সো গুড আফটারনুন সবাইকে। আর আজকে আফটারনুন দিয়ে শুরু করছি, সকাল অনেক আগে শুরু হয়েছে। আজকের ডেট হচ্ছে 30শে এপ্রিল 2024। আর আজকের ব্লগটা করছি আমি রাস্তা থেকে, কজ আমরা যাচ্ছি কলকাতা, মানে আমাদের টিম যাচ্ছে কলকাতা ফটোগ্রাফি ওয়ার্কে। তো যাই হোক, অনেক তাড়াহুড়া ছিল, অনেক কাজ ছিল, সেই সমস্ত কাজ করে এখন বেরোলাম। আমাদেরই দুটো বাইক নিয়েছি, একটা ভাই আমাদের গিয়ে আলিপুরে রেখে একটা বাইক নিয়ে স্কুটি নিয়ে চলে আসবে, আর আমার বাইকটা রোহিতের বাড়িতে থাকবে। তো রোহিতের বাড়িতে বাইক রেখে আমরা যাবো কলকাতা, ওয়েডিং ওয়ার্ক করব। কাজ করে ব্যাক করার সময় রোহিতের বাড়ি থেকে আবার বাইকটা নিয়ে চলে আসবো। তো চলো, আজকের দিনটা তোমাদের সঙ্গে আবার শুরু করলাম, সঙ্গে থেকো। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে, আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের দিনটা শুরু করি। এখানে সবাই দাঁড়িয়ে আছি, এখন যাবো স্কুটি আর বাইক। রাস্তায় যেতে যেতে আখের রস দেখলাম, তো দাঁড়ালাম। তো এখন আখের রস খাচ্ছি, সবাই দোলনদা খাচ্ছে। ভালো। সো ফাইনালি আলিপুরদুয়ারে আসলাম। আমাদের ট্রেন হচ্ছে নিউ আলিপুরদুয়ার আমাদের ট্রেন হচ্ছে আলিপুরদুয়ার জংশন থেকে। তো এখন যাব রোহিতের বাড়িতে, বাইক রাখবো, আর ভাই আমাকে স্কুটিতে নামিয়ে দেবে স্টেশনে, ও স্কুটি নিয়ে বাড়ি চলে যাবে। যেহেতু আমাদের এখন লাঞ্চের টাইম হয়ে গেছে, এখন বাজে 1:45। তো এখন ভাবছি দুপুরে খাওয়া দাওয়াটা এখন হোটেলে করে নিয়ে একবার ট্রেনে উঠি। এখন যাচ্ছি হোটেলে খাওয়া দাওয়া করতে। তো দুপুরে খাওয়া দাওয়া চলে এসছে আমাদের, ভেজ থালি। রোহিতের বাড়িতে বাইক রাখলাম, আর স্কুটি করে আমরা যাচ্ছি এখন স্টেশনে। দোলনদা, রোহিত আর বান্টি টোটো করে আসবে স্টেশনে। এখান থেকে খুব একটা বেশি দূর না, তাহলে আসো তোমরা। এখান থেকে স্টেশন পায়ে হাঁটা 15 মিনিট, স্কুটিতে 5 মিনিট। এখন যাচ্ছি স্টেশন নিউ আলিপুরদুয়ার জংশন, আলিপুরদুয়ার জংশন, সরি। আমরা এখন স্টেশনের সামনে দাঁড়িয়ে আছি, ভাই আমার স্কুটি নিয়ে চলে যাবে, আর আমরা এখন স্টেশনে ঢুকবো। তো এখান থেকে আমাদের জার্নি শুরু হবে ট্রেনে। তো একবারে আবার তোমাদের সঙ্গে ট্রেনের সাথে দেখা হচ্ছে। স্টেশনের ফ্রন্টে সবাই দাঁড়িয়ে আছে। দোলনদা বলে কি শুরু করছে এগুলা, লাগেজ সব। আমাদের কাঞ্চনকন্যা এক্সপ্রেস চলে আসছে, এখন ট্রেনটা ক্লিন হবে, অ্যান্ড দেন আমাদের জার্নি শুরু। এখন হচ্ছে সময় 4:10, আর ট্রেনটা ছাড়ার টাইম ছিল 3:15-তে, মানে শুরুতেই লেট। জানি না আগে জার্নিতে কী হবে। যাই হোক, এখন আমরা ট্রেনে উঠে আমাদের একদম সিটে বসে রেডি জার্নির জন্য। এ হচ্ছে আমাদের সিট, এটা উপরে, আর সাইড আপার আছে। এখানে আমাদের ক্লায়েন্টসদের ফ্যামিলি আছে, সবাই গল্প শুরু। তো ফাইনালি এখন ট্রেন ছাড়লো 5টা। ট্রেনটা ছাড়ার টাইম ছিল 3:15। যাই হোক, জার্নি শুরু হলো আমাদের। এরপরে যাই করি না কেন তোমাদের সঙ্গে শেয়ার করবো। আশা করি জার্নিটা আমাদের ভালো হবে। তো চলো আমরা বেরোই আমাদের কলকাতা শিয়ালদার ডেস্টিনেশন। এবার শিয়ালদা থেকে আমরা যাব হলদিয়া। তো আমরা এখান থেকে শিয়ালদা পৌঁছবো কাল সকাল 8টা নাগাদ, যেটা রাইট টাইম আছে। আর সেখান থেকে আমরা হলদিয়াতে যাবো, আমাদের জন্য গাড়ি ওখানে থাকছে, সেই গাড়ি করে আমরা যাবো আমাদের ভেন্যুতে। অ্যান্ড দেন রাতে হবে রিসেপশন পার্টি স্টার্ট। তো আপাতত শিডিউল এটাই। আর রিসেপশনের পরের দিন প্ল্যান আছে একটু কলকাতাটা ঘুরবো, কারণ আমাদের ফেরার ট্রেন হচ্ছে রাত 11:30 পদাতিক শিয়ালদা থেকে। তো সেটাই ভাবছি, যেটাই হোক যাই হোক সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমরা সাইড লোয়ার নিয়ে বসে আছে, রোহিত এদিকে, বান্টি এখানে বসে আছে। জার্নি আমাদের শুরু, ডুয়ার্সের ভিতর দিয়ে যাব। অনেকদিন পরে এই ট্রেনটাতে উঠলাম, যদিও আমরা চা বাগানের মধ্য দিয়ে আমাদের ট্রেন খুব জোরে ছুটে চলেছে এখনো। যাই হোক, ওয়েদারটা অনেকটাই ঠিক হয়ে গেল, মানে গরমটা অনেকটাই কমলো আর কি। তো এখন হচ্ছে সময় 8:15, আর আমরা অলমোস্ট মালবাজার চলে আসছি। তো এখন আমাদের সিটের মানে অ্যাম্বিয়েন্টটা পুরাটাই একদম মুভির অ্যাম্বিয়েন্ট। KGF 2 লাগিয়েছি, আমরা 4 জন দেখছি। আর থিয়েটার অ্যাম্বিয়েন্টটা তোমাদের দেখাচ্ছি ট্রেনের ভিতরে কীভাবে আমরা ক্রিয়েট করেছি। এই হলো আমাদের অ্যাম্বিয়েন্ট থেকে মিশাল, আর ওদিকে আমাদের
কফি। সো ব্যাপারটা হচ্ছে এখন হচ্ছে রাত 11:30। আমরা ডিনার করে আমরা আমাদের সবার জায়গায় শুয়ে পড়েছি ঘুমানোর জন্য। তো আজকে ঘুমোচ্ছি, কালকে সকালে উঠে তোমাদের সঙ্গে আবার দেখা করবো। অবশ্য ঘুমটা ভালো হলে দেখবো যে শিয়ালদাকে চোখ খুলবে। এই ঘুম খারাপ হয়ে যাবে, সকালে আগেই ঘুমিয়ে যাবে। যাই হোক, যেটাই হোক, তোমাদের সঙ্গে কালকে দেখা হচ্ছে। তো গুড মর্নিং সবাইকে। সকাল শুরু হয়েছে আমার আজকে ওই 7:30 নাগাদ। রাতে ঘুমিয়েছিলাম, ঘুমটা খুব ভালো হয়নি। আর ট্রেন আমাদের 1.5 ঘন্টার মতো লেট। এখন দমদম এখন বিধাননগর রোড ক্রস করে আমরা শিয়ালদার দিকে এগোচ্ছি। আর উইদিন 15 to 20 মিনিটসের মধ্যে আমরা শিয়ালদা পৌঁছে যাবো। আর এখন হচ্ছে সময় সকাল 9টা। বাট এখনই যা গরমের মানে মানে অনুভব করতে পারছি, জানি না 12টা 1টা দুপুর টাইমে কিরকম গরম লাগবে। যাই হোক, দক্ষিণবঙ্গের ওয়েদার মানে গরমের দিনে খুবই মানে সুটেবল না আমাদের উত্তরবঙ্গবাসীদের জন্য। যাই হোক, অনেকদিন পরে কলকাতা আসলাম, আর গরমের দিনে বিশেষ করে। তো আবার দেখি কি এক্সপিরিয়েন্স হয়। কাম টু শিয়ালদা। আমাদের ক্লায়েন্টের বাড়ির লোক সবাই নেমে গেছে। চলো 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 চলো। হ্যাঁ, কি হয়েছে? শিয়ালদা স্টেশনে বেরিয়ে পড়লাম। এখন আমরা যাচ্ছি আমাদের বাসের উদ্দেশ্যে। বাস দাঁড়িয়ে আছে, না লাগবে না? স্টেশন থেকে নামার পরে আমাদের এই বাসটা ট্রাভেলার, এটাতে আমরা যাব হলদিয়া। এখন বাই বাই শিয়ালদা। এখন হলদিয়া যাব। হলদিয়াতে আমাদের ওয়েডিং ভেন্যু। আমাদের বাস, এখন বাসে উঠতে হবে। বাসে আমাদের জার্নি শুরু হলদিয়ার জন্য। হলদিয়া না হুগলি? তো ফাইনালি আমাদের জার্নি কমপ্লিট। কালকে বাড়ি থেকে বেরিয়েছিলাম, 24 ঘন্টা জার্নি আজকে আমাদের কমপ্লিট হলো। এখন আমরা আমাদের হোটেলে চলে আসছি, নামছি সবাই, গিয়ে হোটেলে ফ্রেশ হবো, অ্যান্ড দেন তোমাদের সঙ্গে আবার দেখা করবো। ঠান্ডা ভাই, কেমন ঠান্ডা? তাই? ও ধরতে হবে না বান্টিকে? ট্রলি নিয়ে আয়। নিয়ে গেল কেন? কি ট্রলি নিয়ে গেল? তো এটা হচ্ছে আমাদের হোটেল সুরাজ রেস্টুরেন্ট অ্যান্ড বার। বাহ, হ্যাঁ। তো হোটেলে আসার পরে চলছে আমাদের চেক ইন। রিসেপশনে লাগেজ সব এখানে জমা। সো ফাইনালি আমরা আমাদের রুমে এন্ট্রি করলাম। এটা হচ্ছে আমাদের রুম। একটা ডাবল বেড, একটা সিঙ্গেল বেড, সঙ্গে একটা সোফা, অ্যাটাচড ব্যালকনি, অ্যাটাচড বাথরুম। বেশ বড় আছে বাথরুমটা। আর বাকি ঠিক আছে। তো চলো, ব্লগটা আমি এখানেই কমপ্লিট করছি। কজ ব্লগ যদি আমি এটা মানে কন্টিনিউ করি, ব্লগটা অনেক বড় হয়ে যাবে, আর আমি সেটা চাই না। নেক্সট আমি এই কলকাতা সিরিজটা কয়েকটা এপিসোড পারপাস করব। মানে আজকে আমাদের এটা ফার্স্ট এপিসোড হলো, যেটায় আমরা বাড়ি থেকে কলকাতা আসলাম। সেকেন্ড এপিসোড হবে আজকে রাত্রে আমাদের রিসেপশন পার্টির কাজের। থার্ড এপিসোড হবে আমাদের
কি বলে কলকাতা ঘুরবো কালকে রাত 9:30টায় ট্রেন পদাতিক। তো তার আগে আমরা কালকে সকালে এখান থেকে বেরিয়ে যাব কলকাতার উদ্দেশ্যে। কলকাতায় গিয়ে আমরা ঘুরবো, কেনাকাটা আছে, যাই করি তোমরা জানতে পারবে সেকেন্ড এপিসোডে। আর থার্ড এপিসোডে হবে আমাদের রিটার্ন টু হোম। তো যাই হোক, ভিডিওটা এতদূর তোমরা দেখে থাকলে অবশ্যই লাইক করে দিও, ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে সেকেন্ড এপিসোডে, সঙ্গে থেকো। চলো টাটা।